হ্যালো ফ্রেন্ডস, মাই মম রেসিপি চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজ আমি আপনাদের সামনে হাজির হলাম সয়াবিনের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। সয়াবিনের এই রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতেও কিন্তু হয় দারুণ টেস্টি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় সয়াবিনের এই অসাধারণ রেসিপিটি। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তাহলে চলুন আর দেরি না করে চটপট রান্নাটা শুরু করে নেওয়া যাক। প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। দেখুন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া সয়াবিন। সিদ্ধ করে নেওয়া সয়াবিনের মধ্যে যে এক্সট্রা পানিটা ছিল সেটা আমি হাতের সাহায্যে ভালো করে নিকড়ে বার করে নিয়েছি। দেখুন সমস্ত সয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার দেব স্বাদ অনুসারে লবণ দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন এইভাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। দেখুন পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। আর দেব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে সয়াবিনটাকে ভেজে নেব। দেখুন এইভাবে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখুন সয়াবিনটাকে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখুন একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম। আবারও চুলায় কড়াই বসিয়ে নিলাম। দেখুন প্রথমেই আমি আলু ভেজে রেখেছিলাম, সেটার আমি আপনাদেরকে দেখালাম না। আমি আলুটা লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভেজে রেখেছি। আপনারাও ঠিক এই রকমভাবে আলুটা ভেজে নেবেন। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা, দেব 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার দেব সামান্য পরিমাণে একটু পানিটা দেওয়ার পর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, দেব 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন এইভাবে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সয়াবিন। দেখুন সমস্ত ভেজে নেওয়া সয়াবিনগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব। দেখুন একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানিটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পানি। দেখুন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। পানিটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। দেখুন আলুটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। দেখুন নাড়াচাড়া করে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে 5-6 মিনিটের জন্য রান্না করে নেব। 6 মিনিট পর ফেরত এলাম। দেখুন রান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করে নেব। আমার আজকের এই সয়াবিনের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে ঠিক এই রকমভাবেই বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের খেতে ভীষণ ভালো লাগবে। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে।